সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদ মারা গেছেন। সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে। হারুনুর রশিদ বিতর্কিত এমএলএম কোম্পানি ডেস্টিনির প্রেসিডেন্ট ছিলেন। এক কোম্পানির সংক্রান্ত ২০২৩ সালে করা একটি মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে গিয়েছিলেন সাবেক এই সেনাপ্রধান। চট্টগ্রাম আদালতে ডেস্টিনির ওই মামলায় হাজিরা দিতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার বিকেলে ৫টায় চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন তিনি। এ বিষয়ে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বলেন, সকালে খবর পেয়েছি তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা শোকাহত। হারুনুর রশিদ চট্টগ্রাম আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান বলে জানান রফিকুল আমিন। হারুনুর রশিদের মৃত্যু সম্পর্কে চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রোববার বিকেল ৫টার দিকে হারুনুর রশিদ চট্টগ্রাম ক্লাবে ওঠেন। আজ সকালে ক্লাব কর্তৃপক্ষ তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তিনি বলেন, তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হারুনুর রশিদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছিল। নিউজ ডেস্ক, আমাদের সময়।